বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব পটল। দেখো মশলা দিয়ে পটলটা রান্না করবো। পটলগুলো কিন্তু আমি কেটে নিই। পটলগুলো পুরো আস্তে আস্তে রান্না করেছি। আজকে পটলগুলো আস্তে আস্তে রান্না করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুন পাড়ে বসিয়ে দিয়েছি কড়াই। পাশে উনুনের পাড়ে বসিয়ে দিয়েছি জলের হাঁড়ি। উনুনের পাড়ে কড়াইটা বসিয়ে দেওয়া হয়ে যাবে। কড়াইটা আবার কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরষের তেল। মশলা দিয়ে পটল খেতে তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু ভাই জানিও। কিছুক্ষণ পর কড়াই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের ভেতরে এক এক করে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো না তিনটে ছিল আমার কড়াইতে ধরবে না, আমি তিনটে পটলই নিয়ে নিয়েছি। এরপরে পটলগুলো দেওয়া হয়ে যাবে। এবার পটলগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভালো করে ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। পটলটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। না এই পটলগুলো কিছুক্ষণ ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেবো। আমার এই ছোটো কড়াই তো ঢেকে ঢেকে না ভাজলে পটলগুলো ভাজা হতে অনেক সময় লাগবে। তো এইগুলো জন্য তো আমাদের নিজেদের মাঠেরই জমির পটল। মা নিয়ে এসেছিলো বাড়িতে খাওয়ার জন্য। শনিবার দিন নিরামিষ খাই তো আমরা, তার জন্য সেদিন নিয়ে এসেছিলো। আমি সেখান থেকে তিনটে রেখে দিয়েছিলাম মিনি কিচেনে তোমাদের রান্না করে দেখাবো বলে। ঠিক আছে, পটল থেকে তুমি থালাটা তুলে নিয়েছি। পটলতে থালাটা তুলে নেওয়া হয়ে যাবে। খুন্তি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম পটলগুলো। দেখেছো পটলগুলো ঢেকে ঢেকে ভেজেছি বলে পটল ভাজাগুলো খুব তাড়াতাড়ি হয়েও গেছে। এখন আমার পটল ভাজা কমপ্লিট। পটল ভাজাগুলো সুন্দর করে প্লেটে তুলে নিলাম। পটলগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে সোমবারের জন্য। জিরেগুলো কিছু সময় একটু হালকা ভেজে নিয়েছি। জিরেগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা। এরপরে আদা বাটা দেওয়া হয়ে যাবে। আদা বাটাটাও খুন্তিতে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। জিরে আর আদাটা খুব ভালো করে ভেজে নিয়ে এবার এক এক করে তেলের পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাবে। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দেওয়া হয়ে যাবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবে আর মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা গুঁড়ো মশলা ছিল তাই আমি অল্প জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে তোমাদেরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলার ভেতরে এক এক করে দেবো ভেজে রাখা পটলগুলো। মশলার ভেতরে ভেজে রাখা পটলগুলো দেওয়া হয়ে যাবে আর পটল আর মশলা আরও কিছুক্ষণ ভালো করে সময় নিয়ে কষাবো। আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। মশলার সাথে পটলটা যখন ভালো করে কষাবে তখন একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। মশলার সাথে যত পটলটা ভালো করে কষাবে ততই কিন্তু তরকারিটা খেতে টেস্টি হবে। আমি অনেকক্ষণই মশলার সাথে পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি। এইদিকে হাঁড়িতে গরম জল ছিল, তরকারির ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তরকারির ভেতরে জলটা দেওয়া হয়ে গেছে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। পটল কিন্তু মশলা দিয়ে রান্না করে বেশি ঝোল ঝোল করেন, একটু মাখাই রান্না করে। এখন তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে। আমার নিরামিষ খেতে তো একদমই ভালো লাগে না, কিন্তু এরকম মশলা টশলা দিয়ে পটল রান্না করলে সেই দিন খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো নিরামিষ একদমই খেতে পছন্দ করে না? আমার না খুব একটা ভাল লাগে না নিরামিষ খেতে, অনেকদিন পর পর মাঝে সাঝে একটু ভাল লাগে। সবজি রান্না করলে বা নিরামিষ রান্না করলে আমি যদি না খাই আমার মা ভীষণ পরিমাণে আমার সাথে ঝগড়া করে, যেন ভয়তেই খেয়ে নিই। পটলের তরকারি কালারটা এসে দেখেছো কত সুন্দর? তোমাদের কার কার থেকে খেতে ইচ্ছে করছে সত্যি কথা বলে যাবে কিন্তু। আমার তো খেতে ইচ্ছা করছে। তোমরা যে যাই বলো না কেন পটলটা নামানোর আগে না উপর দিয়ে একটু গরম মশলা করে দিতে হতো, কিন্তু বাড়িতে ছিল না বলে দেওয়া হয়নি। তোমরা নামানোর আগে কিন্তু দিয়ে দিও। তোমরা তাহলে দেরি করছো কেন? তোমরা এরকম তাড়াতাড়ি করে বাড়িতে পটলের রেসিপি বানিয়ে ফেলো, খেয়ে অবশ্যই জানো তোমাদের কাছে কেমন লেগেছে। আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পটলের তরকারি রান্না করা কমপ্লিট। এবার সুন্দর করে প্লেটে নামিয়ে নিলাম পটলের তরকারিটা। আমি এদিকে গরম ভাতে পটল তরকারিটা খেতে দেখি। তোমরা কিন্তু আমার ভিডিওটা লাইক না করে কোথাও যাবে না, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে তাহলে আসি।